ওর মা আমাকে ফুলসজ্জার পরের দিনই বলছে বাচ্চা নেওয়ার জন্য, বলে যে তোমরা বাচ্চা তাড়াতাড়ি নিয়ে নিচ্ছে। আমি তো লজ্জা পেয়ে গেছি, আমি জাস্ট মাথা নিচু করে বললাম আচ্ছা। শাক দিয়ে মাছ ঢাকা যেরকম সম্ভব নয়, ঠিক সেরকমই সত্য কখনোই চাপা থাকে না। সুস্মিতার ব্যাপারে তো আপনারা সবাই অনেক পজিটিভলি নিচ্ছেন। আজকে আমি সুস্মিতার এমন কিছু অপ্রিয় সত্য বলবো, সেগুলো শুনবার জন্য আপনারা মোটেও প্রস্তুত নন। কারণ আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে সুস্মিতা এই ধরনের কাজ করতে পারে। সুস্মিতার প্রধান দুটো মিথ্যে কথাই আজকে ফাঁস করা হবে। তার মধ্যে প্রথম যে মিথ্যে কথাটি হচ্ছে, সেটি সুস্মিতা বলেছে যে বিয়ের পর থেকে তার হাজব্যান্ডের সাথে সুস্মিতার শাশুড়ি কোথাও তাদেরকে একা যেতে দেয়নি। আসলে এই কথাটি একদম মিথ্যে কথা। কারণ আপনারা যদি সুস্মিতা এবং পলাশার বিগত ভিডিও এবং পিকগুলো দেখে থাকেন, তাহলে দেখতেই পারবেন যে সুস্মিতা তার হাজব্যান্ডের সাথে অনেক জায়গায় ঘুরতে গিয়েছে। বিয়ে ছাড়াও তাদের কিন্তু অনেক ইভেন্টের পিক রয়েছে। তাতেই বোঝা যায় যে সুস্মিতা এবং সুস্মিতার হাজব্যান্ড অনেক জায়গায় ঘুরতে গেছে এবং সেখানে তার শাশুড়ি বাধা দেয়নি। এবং সেকেন্ড যে মিথ্যা কথাটি সুস্মিতা বলেছে, সেটা হচ্ছে সুস্মিতা এবং সুস্মিতার হাজব্যান্ডকে একসাথে সুস্মিতার শাশুড়ি ঘুমোতে দেয়নি। আসলে এইসব নোংরা মিথ্যে কথা সুস্মিতার না বললেও চলতো। এইসব নোংরা মিথ্যে কথা বলে পুরো সোশ্যাল মিডিয়াটি নোংরা করে দিচ্ছে। আপনারা বিগত দিনে যদি সুস্মিতার সাক্ষাৎকার শুনেন, তাহলে সেখানে সুস্মিতা নিজেই কিন্তু বলেছে যে বিয়ের পরের দিনই সুস্মিতার শাশুড়ি সুস্মিতাকে বাবু নেবার জন্য কথা বলেছে। কিন্তু সুস্মিতা কিন্তু তার শাশুড়ির মুখের উপরে না বলে দিয়েছে। সুস্মিতা বলেছে যে তার ইন্টার এক্সামের আগে সে কোনো বাবু নিতে পারবে না, অর্থাৎ সে তার কেরিয়ারকে প্রাধান্য দিয়েছে। তার শাশুড়ির কথা সে পা দিয়ে ঠেলে ফেলে দিয়েছে, যার কারণে তার শাশুড়ি রেগে যায় এবং তার শাশুড়ি বলে যে সুস্মিতা যেন তার হাজব্যান্ডের সাথে একসাথে না থাকে। কারণ সুস্মিতা তো বাবুই নেবে না, তাহলে তার হাজব্যান্ডের সাথে একসাথে থাকার কী আছে। এটি কিন্তু সুস্মিতার শাশুড়ি রাগ করে বলেছে। কিন্তু এই কথাটিকে কিভাবে সুস্মিতা বানিয়েছে দেখেন। সুস্মিতা একদম আমাদের সামনে কথাটি নেগেটিভলি বানিয়েছে এবং পরবর্তীতে সুস্মিতার শাশুড়ির এক সাক্ষাৎকারে আমরা শুনতে পারি যে সুস্মিতা নাকি একটা বাচ্চা নষ্ট করে ফেলেছে। এখানে দেখেন ভাই, সুস্মিতা তার কেরিয়ারের জন্য কত বড় একটা পাপের কাজ করেছে। এটা কি সুস্মিতার আসলেই করা ঠিক হয়েছে? সুস্মিতা শুধু তার কেরিয়ার বাঁচানোর জন্যই এই ধরনের একটা পাপের কাজ করে ফেলেছে। আসলে সন্তান নিয়েও কিন্তু অনেকে কেরিয়ার গড়ে, কিন্তু সুস্মিতা সেদিক মোটেও তাকায়নি। সে তার কেরিয়ারের জন্য একটা বাচ্চার জীবন নষ্ট করতে এক মুহূর্তও ভাবেনি। আর এইসব আচরণ দেখেই তার শাশুড়ির মন থেকে সুস্মিতা উঠে যায়, যার কারণে এক পর্যায়ে তার শাশুড়ি সুস্মিতার সাথে বাজে ব্যবহার করে। সুস্মিতার শাশুড়িকে সুস্মিতা যেভাবে নেগেটিভলি প্রেজেন্ট করেছে, আসলে সুস্মিতার শাশুড়ি অতটাও খারাপ নয়। এখানে আপনারা অনেকেই বলবেন যে আমি সুস্মিতার শাশুড়ির কাছ থেকে কত টাকা খেয়েছি। আসলে বিগত কমেন্টে এই ধরনের অনেক কমেন্ট এসেছে। আসলে সুস্মিতার শাশুড়ির কাছ থেকে টাকা খাওয়ার মতো এতটা অভাব, অর্থাৎ এতটা অভাবগ্রস্ত আমি এখনও হয়ে পড়িনি। সোশ্যাল মিডিয়ায় ঘাটাঘাটি করে যেটা পেয়েছি, আমি জাস্ট ট্রাই করেছি আপনাদের কাছে সেটাই শেয়ার করার। এখানে সত্য বললেও আমার বিশাল লাভ হয়ে যাবে না, আবার মিথ্যে বললেও বিশাল লাভ হয়ে যাবে না। যেটা সত্য আমি সেটাই প্রকাশ করলাম, কারণ সত্য কখনোই চাপা থাকে না। সুতরাং পরিশেষে আমি জাস্ট একটা কথাই বলবো যে এখানে সুস্মিতারও দোষ রয়েছে। অনেকেই বলবেন যে সুস্মিতা বাচ্চা মানুষ। সুস্মিতা বাচ্চা মানুষ, ও তো ভুল করতেই পারে। ভাই, যার 20 বছর প্লাস সে কখনো বাচ্চা নয়। যে বিয়েতে নাচানাচি করতে পারে, যে কোমর দুলিয়ে তার বিয়েতে নাচানাচি করতে পারে লজ্জা শরম মাটিতে রেখে, সে কখনোই বাচ্চা নয়। সে ওরকম হাজব্যান্ড পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল, আর এজন্যই সে ওভাবে নাচানাচি করেছে। এবং সে যে কাজগুলো করেছে সব সে ঠান্ডা মাথায় ভেবে চিনতে তারপরই করেছে। এখানে তাকে যারা বাচ্চা বলবে, আমার মনে হয় তারাই হচ্ছে বাচ্চা। তাদের বেশি বেশি হরলিক্স খেয়ে বড় হওয়া প্রয়োজন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করব ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের আসল সত্য ঘটনাটি জানিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।